একটি রৌদ্রোজ্জ্বল সকালে আলীর মা তাকে বাজারে পাঠান কিছু ফল কিনতে। মা তাকে একটি ঝুড়ি এবং কিছু টাকা দিয়ে বলেন, আলী, সৎ থেকো, দোকানদারকে সঠিক টাকা দিও আর বাকি টাকা ফেরত নিয়ে এসো। আলী মাথা নেড়ে হাসি মুখে বাজারের দিকে রওনা দেয়। বাজারে পৌঁছে আলী একটি ফলের দোকানে যায়। দোকানদার হাসান চাচা একজন ব্যস্ত মানুষ। আলী কিছু আম ও আপেল কিনে টাকা দেয়। হাসান চাচা তাড়াহুড়ো ভুল করে আলীকে বেশি বাকি টাকা ফেরত দেন। আলী লক্ষ্য করে যে তার হাতে 50 টাকা বেশি আছে। এখানে আলীর মনে একটি দ্বন্দ্ব শুরু হয়। সে ভাবে, এই টাকা দিয়ে আমি নতুন খেলনা কিনতে পারি, কিন্তু তারপর সে মনে করে, না, এটা হাসান চাচার টাকা। আমার মা বলেছেন সৎ থাকতে, আর আল্লাহ তো সব দেখেন। আলী দ্রুত দোকানে ফিরে যায় এবং হাসান চাচাকে বলে, চাচা, আপনি আমাকে ভুল করে বেশি টাকা দিয়েছেন, এই নিন আপনার 50 টাকা। হাসান চাচা অবাক হয়ে আলীর প্রশংসা করেন। তিনি বলেন, আলী, তুমি সত্যিই একজন সৎ ছেলে। আল্লাহ তোমার এই সততার জন্য তোমাকে পুরস্কৃত করবেন। হাসান চাচা আলীকে একটি অতিরিক্ত আম উপহার দেন। আলী বাড়ি ফিরে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। তার মা তাকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলে, তুমি শুধু আমাদেরই নয়, আল্লাহর কাছেও প্রিয় হয়েছ। সততা আমাদের ইমানের অংশ। তারপর তারা একসাথে বসে আম খায়, আর আলী মনে মনে খুব খুশি হয়। গল্পের শেষে আলী তার বন্ধুদের কাছে এই ঘটনা শেয়ার করে। সে বলে, আল্লাহ আমাদের সবসময় সৎ থাকতে বলেছেন। সততা আমাদের মনকে শান্তি দেয়। বন্ধুরা তার কথায় উৎসাহিত হয় এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সবসময় সৎ থাকবে। গল্পটি একটি হাসি খুশি গানের সাথে শেষ হয়, যেখানে শিশুরা গায়, সৎ থাকি, ভয় করি না, আল্লাহ আমার সাথে আছেন সব সময়, এটা জানি আমরা।